তার বউ নেই, তার কেউ নেই, এই শীতকালকে একা একা কাটানো যায়? তোমাকে একটা উঠা উচিত। আব্বা, শস্য কি কালে লাগাইতে হয়? জাইরো নিজেও জানে যে এই শস্য শীতকালে লাগাতে হয়, তারপরেও শুনতেছে তার মানে এর কোনো ধান্দা আছে। এই শস্য লাগাতে হয় না, বুনতি হয়। ওই তো ওই আষাঢ় মাসে লাগাতে হয়, তাহলে ওই বৃষ্টি হয়, ভালো শস্য হয়, তাই না আব্বা? আব্বা আমার মারলে কা? ওর ঠেই পাইনি বলে তোর মারলাম। আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও খুব ঘুম আসতেছে বাল। শীতকাল এমনিতে পা গরম হলে মাথা গরম হয় না, মাথা গরম হলে পা গরম হয় না, পা গরম করতে গেলে মাথা বেরিয়ে যায়, মাথা ঢেকতে গেলে পা বেরিয়ে যায়। ঘাস মনে হচ্ছে ওইদিকে ঘন। এই শীত মনে হচ্ছে আমি কাটাতে পারবো না রে। শীত মনে হচ্ছে একদম আমার হাড়ে যে লাগতেছে, আমার মনটা ডেকে গেছে, আমার জানের একটা কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে না। হ্যাঁ তুই বয়সে বড়, ক্ষয়ক্ষতিটা তোরই আগে হওয়া সম্ভব, তুই মুরব্বী মানুষ। না আব্বা, তুমি বিষয়টা বুঝলে না। শীতটা যদি আমি না ঠেকাতে পারি, শীতে কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে না, শীত তো আমার কাবু করে ফেলবে। এই এবার আমি হাট খোলাই গেলি মোটা দেখে একটা পাত আমার তো জাম্পার কিনে দিবানে। শীত তো শীত, সেই জাম্পারের ভিতর দিয়ে তোর পানিও ঢুকতে পারবে না রে। জাম্পার আমার বাড়ি রয়েছে না, জাম্পার কি রাত্রি ঘুমানোর কাজ? জাম্পার গায়ে দিয়ে রাত্রির অন্যতা লাগে। তাহলে আজকে তো একটা ভালো কম্বল নিশে নে, কম্বলে ভালো ওম হয়। ও কম্বল আমি নিয়ে দেখেছি, কম্বল এমনি তো আমি নিই, ভালো হচ্ছে না। তাহলে কম্বলের উপরে একটা ভালো লেপ নিশে নে, ভারী হয়ে থাকবে না, ওম হবে না একটু। হয়ে ধরে ওই লেপের তলেই ঘুমাচ্ছি আমি, এ শীতে ওই লেপ কম্বলের কাজ না। এই ওর কেউ ক, ও যে কম্বল চাচ্ছে সেই কম্বল এখনো 5 বছর পর। পৃথিবীর নিয়ম নীতি কিছুই বুঝি না, কেমনের মানুষ চারে কোন কম্বল? আমি কোন কম্বল চাচ্ছি? তোর বিয়ের কুরকুরি উঠেছে ক ভাই। আমি পারি না, আর পারি না। তোমরা যা স্বপ্ন দেখতেছো তা হবে না নে, আমার বহুত জ্বালা, আমি বুঝতেছি ও হবে না নে। ল্যাব এক কানে না হয় 3 কেন নাও। আমি বিয়ের কথা কোনো সময় কইছি তোমাদের কাছে? বড় ঘর, বড় খাট, বড় লেপ, বড় বড় তোষক, সবকিছুই বড় বড়। একা মানুষ, ওই জন্য করছিলাম আমি। হ্যাঁ ওই জন্য কি করছিলি আবার ক। না ওই যে ভয় করে না রাত্রি, অত বড় ঘরের ভিতরে একা একা থাকি, মনে হয় যে কিডা এসে ধরলো ভাব গা ছমছম করে। বাইচান্স যদি রাত্রির একটা বিপদ আপদে পড়ি ঘরের ভিতরেই, দেখা গেল যে দরজা খোলার লোক নেই, দরজা খুলতে খুলতে আমি আটা কেলে গেলাম, তুমি আসতে আসতে, ওই জন্য করছিলাম আমি। ও তাহলে যা, তোর আর একা থাকা লাগবে না, আমি লোক এনে দিচ্ছি। আব্বা ভাইয়ের বিয়ে দিবা নাকি? এই চুপ কর, আর একজন এনে দেবে, তার মানে কি আমার আর একা থাকা লাগবে না, বুঝিস না কিছু? কারণ বা আব্বা ভাইয়ের সাথে কিটা থাকবে? ওই যে ওই একা থাকে, কত বড় ঘর, গা ছমছম করে, ওই জন্য একটা লোক নিয়ে আসবো, সিঙ্গেল দেখে যে বেসেলার ভাড়া দিয়ে থবো, যা কম বেশ দেয় তাই নেবো। এ হয় না, এ হয় না আব্বা, এ কোনোদিনও হয় না। আমি কইছি নিজের ঘর, নিজের লোক থাকবে, বাইরের লোক কেন থাকবে ওই ঘরের মধ্যে? সবসময় আমি চাইছি আমার নিজের লোক আমার কাছেই থাকবে, আমার ঘরের ভিতরে, আমি বাইরের লোক রাখতে পারবো না। তোমার কথা বুঝতে পারো নি? আরে বয় 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 বয়, আমি এমনি দেখলাম, ওই মজা করলাম যে ওই ভাড়ার টাকা তুই নিস কি? ভাড়ার টাকা আমার লাগবে না, আমাকে বাড়ি বাইরের লোক থাকবে, আবার কিরাম কথা, নিজের লোক হলে না একটা আলাদা কথা থাকতো, নিজের লোক রাখতে হয় সবসময় নিজের ঘরে। হয়েছে, তোর আর একা থাকা লাগবে না, নিজের লোকই থাকবে, তুই আর চাপ নিস নে। কি পারবো না বুঝতে পেরেছে। এখন মন দিয়ে কাজ কর, এই ভুইটা তাড়াতাড়ি শেষ লাবা। এই তো হয়ে গেল, আর একটু শুনেই বা কোনে ওই আব্বা তা করছিলাম যে শীত তো বেশি পড়তেছে, কাজের কাজ তো করতেই হবে না, তাহলে কি দেরি করে লাভ কি? হ্যাঁ তা ঠিক আছে, এখন তোর একা থাকতে এতই সমস্যা, আবার নিজের লোক থাকতে হবে। অমানি ছোটটা, তুই আজকে তো এর ঘরে থাকবি। আচ্ছা আমি ভাইয়ের কাছে থাকবা নে।
তার বউ নেই, তার কেউ নেই। আমি জানি একাকিত্ব কতটা কঠিন। আমার কোনো কিছুই নেই, আমি একাকিত্ব রোগে ভুগতেছি। তোমরা বুঝতে পারোনি কোনোদিন। এই শীতকালকে একা একা কাটানো যায়, তোমাকে একটা উঠা উচিত।